তুমি কি জানো 90% মানুষ এখনও জানে না কিভাবে নিজের বুদ্ধিমত্তা বাড়ানো যায়। কিন্তু আজ আমি তোমাকে বলবো 4টি এমন গোপন কৌশল যেটা ব্যবহার করলে তুমি স্মার্ট ডিসিশনস নিতে পারবে। এই কৌশলগুলো বাস্তবে প্রয়োগ করলে তোমার মাইন্ডসেট, ডিসিশন মেকিং এবং লাইফ চেঞ্জিং হ্যাবিটস সবই বদলে যাবে। চলো শুরু করি। প্রথম কৌশল, লক্ষ্য স্পষ্ট করা বা ক্লিয়ার গোলস। চালাক মানুষরা কখনো র্যান্ডম কাজ করে না, তারা সবসময় নিজের লক্ষ্য আগে ঠিক করে। যেমন ধরো, তুমি নতুন কোনো প্রজেক্ট শুরু করতে চাও, যদি আগে লক্ষ্য না জানো তুমি সময় এবং এফর্ট উভয়েই নষ্ট করবে। স্মার্ট লোকেরা সবসময় নিজেকে জিজ্ঞেস করে, এই কাজ কি আমার গ্রোথ বাড়াবে? তুমি যদি প্রতিদিন নিজের লক্ষ্য লেখো এবং সেটার দিকে ফোকাসড থাকো, ডিসিশন মেকিং অনেক সহজ হয়ে যাবে। এটা প্রথমে কঠিন মনে হতে পারে, কিন্তু প্র্যাকটিস করলে হ্যাবিট হয়ে যাবে। তুমি লক্ষ্য ঠিক করলেই দেখবে তোমার চিন্তাভাবনা অনেক স্ট্রাকচার্ড এবং এফিশিয়েন্ট হয়ে যাচ্ছে। একটা ছোট্ট ট্রিক হলো, প্রতিদিন সকালে 5 মিনিট বসে লেখো আজকের 3টি গুরুত্বপূর্ণ গোল। এটা তোমার মাইন্ড শার্প রাখবে। দ্বিতীয় কৌশল, সময়ের মূল্য বোঝা বা ভ্যালিউ ইয়োর টাইম। স্মার্ট মানুষরা সময় নষ্ট করে না, তারা জানে কোন কাজ তাদের গ্রোথ দেবে এবং কোন কাজ শুধু ডিস্ট্র্যাকশন। ধরে নাও তুমি সোশ্যাল মিডিয়ায় ঘন্টার পর ঘন্টা কেটাচ্ছ, এটা তোমাকে কোনো নতুন স্কিল শেখাচ্ছে না। চালাক লোকেরা এই সময়গুলো প্রোডাক্টিভ কাজের দিকে ব্যবহার করে। তুমি যদি সময়কে ধন সম্পদ হিসাবে ধরো, তোমার ডিসিশনস অনেক স্মার্ট হবে। একটা সহজ উপায় হলো, প্রতিদিন শেষ হলে রিফ্লেকশন করা। তুমি কোন কাজে সময় নষ্ট করেছো, কোন কাজে লাভ হয়েছে। এই স্মল হ্যাবিট শুধু তোমার প্রোডাক্টিভিটি বাড়াবে, মনও ক্লিয়ার রাখবে। রিমেম্বার, টাইম ইজ দ্য মোস্ট ভ্যালুয়েবল অ্যাসেট এবং স্মার্ট মানুষরা সেটা কোনোভাবেই ওয়েস্ট করে না। তৃতীয় কৌশল, তথ্য যাচাই বা ভেরিফাই ইনফরমেশন। স্মার্ট ডিসিশনস আসে ইন্টুইশন থেকে নয়, বরং সত্য তথ্য থেকে। আজকাল ইনফরমেশন ওভার স্যাচুরেটেড। যদি তুমি যে কোনো নিউজ বা অ্যাডভাইস যাচাইবিহীন হিসাবে বিশ্বাস করো, ডিসিশন ভুল হতে পারে। চালাক মানুষরা সবসময় প্রশ্ন করে, এটা সত্য কি, কোনো প্রমাণ আছে কি? যেমন ধরো, তুমি কোনো ইনভেস্টমেন্ট করতে চাও, আগে রিসার্চ করো, ট্রাস্টেড সোর্সেস চেক করো, তারপর ডিসিশন নাও। ইনফরমেশন ভেরিফাই করা শুধু স্মার্ট হওয়া নয়, এটা তোমার কনফিডেন্স বাড়ায়। যখন তুমি জানবে ডিসিশন লজিক্যাল এবং ভেরিফাইড, তখন ফিয়ার বা ডাউট কমে যাবে। সিম্পল ট্রিক, ইম্পর্টেন্ট ডিসিশন নেওয়ার আগে 3টি ট্রাস্টেড সোর্স চেক করো। এটা অটোম্যাটিক হ্যাবিট হয়ে যাবে। চতুর্থ কৌশল, ইমোশনাল কন্ট্রোল বা ভিতরে শান্ত থাকা। চালাক মানুষরা আবেগ দিয়ে ডিসিশন নেন না, তারা মানসিকভাবে শান্ত থেকে চিন্তা করেন। রাগ, ভয় বা উত্তেজনা দিয়ে ডিসিশন নেওয়া সবসময় রিস্কি। স্মার্ট লোকেরা অপেক্ষা করে, বিশ্লেষণ করে এবং তারপর কাজ করে। ধরে নাও কেউ তোমার সঙ্গে রুড আচরণ করলো, যদি তুমি তাৎক্ষণিক প্রতিক্রিয়া দাও তা ভুল হতে পারে, কিন্তু শান্ত থাকলে তুমি ভালো কিছু চুজ করতে পারো। সিম্পল ডেইলি প্র্যাকটিস, 5 মিনিট গভীর শ্বাস, ধ্যান বা নীরবে হাঁটেন, তাহলে এটা তোমার ইমোশনাল কন্ট্রোল বাড়াবে। যত বেশি তুমি মানসিকভাবে ব্যালেন্সড থাকো, ডিসিশন মেকিং তত বেশি স্মার্ট হয়। মনে রাখবেন, বুদ্ধিমত্তা শুধু জ্ঞান বাড়ায় না, মানসিক স্থিতিশীলতাও বুদ্ধিমত্তার বড় অংশ। এই ছিল 4টি গোপন কৌশল, যা তুমি যদি ডেইলি লাইফে ফলো করো, তোমার ডিসিশন মেকিং, মাইন্ডসেট এবং লাইফ চেঞ্জিং হ্যাবিটস সবই ড্রামাটিক্যালি ইমপ্রুভ হবে। তাই আজ থেকেই শুরু করো। মনে রেখো, স্মার্ট মানুষরা জন্মগতভাবে আলাদা না, তারা শুধু আলাদাভাবে চিন্তা করে আর আলাদাভাবে কাজ করে। তুমি যদি প্রতিদিন একটু একটু করে এই কৌশলগুলো ফলো করো, একদিন দেখবে তুমি নিজেই অবাক হয়ে যাবে কতটা চেঞ্জ হয়ে গেছো। সো ডোন্ট ওয়েট, স্টার্ট টুডে, স্টার্ট নাও।